তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছিল। তো ফাইনালি কিন্তু তোমাদের এখানে যে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে তোমাদের নিয়োগের জন্য কিন্তু এখানে যে ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলি করে দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে তোমরা এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেখে নাও। তো তোমাদের এখানে 1 নাম্বার পোস্ট বলা হয়েছে ড্রাফটসম্যান। তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসিদের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ওবিসির ক্ষেত্রে তোমাদের এখানে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে হিন্দি টাইপিস্ট। তো এই পোস্টে টোটাল তোমাদের কিন্তু 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এসকেটি অর্থাৎ স্টোর কিপার টেকনিক্যাল। তো তোমাদের এই পোস্টে কিন্তু তোমাদের টোটাল কিন্তু এখানে 300টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অপারেটর কমিউনিকেশন। তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে 261টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের এখানে 5 নাম্বার পোস্ট বলা হয়েছে ওইএম। তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 207টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান। তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে যে আবেদন স্টার্ট হয়েছে। তো আজকে থেকেই তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে 21শে মে 2026 থেকে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো এখানে বলা হয়েছে তোমরা যারা আসাম, মেঘালয়া, তারপর এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, এরপর এখানে বলা হয়েছে মিজোরাম, তারপর মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো তো এই সব এরিয়া থেকে হয়ে থাকলে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে মিনিমাম 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে ইউআরদের জন্য 1 জুন 1999 থেকে যাদের এখানে 1 জুন 2008 এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে 1 জুন 1996 থেকে তোমাদের কিন্তু এখানে 1 জুন 2008 এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। এবং যারা তোমরা এসসি এসটি রয়েছো তো তাদের ক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জুন 1994 থেকে 1 জুন 2008 এর মধ্যে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ হতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি অর্থাৎ বিআরওর ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের এখানে ডিফেন্সের আন্ডারে পড়ে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো বলে দিলাম তোমাদের এখানে কোন কোন পোস্টে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য ভ্যাকেন্সি রিজার্ভ করা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই যে আবেদন করতে হবে অফলাইন মোডে আবেদন করতে হবে। এবং তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন যে স্টার্ট হয়েছে তো বলে দিলাম 21শে মে অর্থাৎ আজ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু যে আবেদন ফর্মটি A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। বের করে তোমরা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করে তোমাদের যে আমি অ্যাড্রেস বলবো সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এবং তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। অথবা কিন্তু আমি তোমাদের একদম ফ্রিতেই কিন্তু তোমাদের আমি যে আবেদন ফর্মটা সেটা কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো দেখো এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু ডাউনলোড করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে না। এসসি এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তো যাদের তোমাদের এখানে বলা হয়েছে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তোমরা কিন্তু 10% বোনাস মার্কস পাবে। বি সার্টিফিকেট থাকলে 5% বোনাস মার্কস পেয়ে যাবে। এবং যাদের এখানে বলা হয়েছে সন অফ এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 3% বোনাস পাবে। এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট কিংবা ইউনিভার্সিটি লেভেলের তো তাদের কিন্তু এখানে 5 নম্বর বোনাস দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু বোনাস মার্কসের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদনটি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে করতে হবে এবং আবেদন
আবেদন মূল্যটি কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, ইউআরএল দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু অনলাইন মোডে যে ফি পেমেন্ট সেই কিন্তু ফি পেমেন্টটি করতে হবে। এখানে বলা হয়েছে নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তো অনলি কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন যে মূল্যটি সেরকম পেমেন্ট করতে হবে এবং এখানে 50 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ড্রাফটসম্যান পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 10+2 উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে প্লাস সায়েন্স সাবজেক্টের সঙ্গে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ইন আর্কিটেকচার, অথবা এখানে বলা হয়েছে ড্রাফটসম্যানের, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে তোমাদের 2 বছরের তোমাদের যাদের এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে হিন্দি টাইপিস্ট, তো এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে হিন্দি টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং পরে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্পিড কিন্তু চেক করা হবে। তো 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে হিন্দি ভাষায়, তার কথা বলা হয়েছে। এবং যারা তোমরা এখানে SKT অর্থাৎ স্টোর কিপার টেকনিক্যাল পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্টোর কিপিংয়ের কিন্তু এখানে নলেজ থাকতে হবে, তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে। অথবা এখানে বলা হয়েছে ডিজাইরেবল কোয়ালিফিকেশন, তো যাদের এখানে তোমাদের 3 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আগে কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। তো ডিজাইরেবল কোয়ালিফিকেশন না থাকলে কিন্তু চলবে, এবং যাদের রয়েছে তাদের কিন্তু তোমাদের আগে কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। তো স্টোর কিপার পোস্টের জন্য শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং যাদের এখানে স্টোর কিপিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ নলেজ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে অপারেটর কমিউনিকেশন, তো এই পোস্টের জন্য বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়্যারলেস অপারেটর, অথবা যাদের এখানে রেডিও মেকানিক সার্টিফিকেট রয়েছে আইটিআই পাশে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে দিয়ে বলা হয়েছে ডিফেন্স ট্রেড সার্টিফিকেট রয়েছে তারাও আবেদন করতে পারবে, এবং যাদের এখানে তোমাদের আইটিআই পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে OEM OG, তো এই পোস্টে আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে, এবং যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং ইলেকট্রিশিয়ান, তো এই পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। নিচে তোমাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, তো যে পোস্টে আবেদন করবে তো সব পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এক্সামের সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নেবে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে চাও এবং কোন পোস্টের জন্য তোমাদের এখানে এক্সামের সিলেবাস কি রাখা হয়েছে। তো নোটিফিকেশনটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে তোমরা কিন্তু সিলেবাসগুলো দেখে নেবে। এরপর দেখো ট্রেড টেস্ট, তো বলেই দিলাম হিন্দি টাইপিস্ট পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু টাইপিং স্পিড চেক করা হবে 30 ওয়ার্ড পার মিনিট, তোমাদের কিন্তু যে টাইপিং স্পিড সেই কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে, তো অনলি মেল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। ফিমেল ক্যান্ডিডেট নিড নট টু অ্যাপ্লাই, তো এখানে বলে দেওয়া হয়েছে তো ফিমেলরা যারা অর্থাৎ মেয়েরা তারা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে। এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের এখানে যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম সে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর দেখো তোমাদের এখানে 5 নাম্বারতে বলা হয়েছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে, আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের এখানে মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনালি যে জয়নিং সেই জয়নিং কিন্তু দেওয়া হবে। নিচে তোমাদের এখানে PT/PST ডিটেলস দেওয়া হয়েছে, তো তোমাদের কিন্তু 1 মাইল অর্থাৎ 1.6 কিলোমিটার 1600 মিটার রানিং নেওয়া হবে। তো রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 10 মিনিট টাইম দেওয়া হবে, এবং নিচে তোমাদের কিন্তু এখানে রানিংয়ের পর যে মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সেই কিন্তু মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। এরপর নিচে তোমাদের এখানে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে ডকুমেন্ট, যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে আবেদন ফর্মের সঙ্গে তার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে কল লেটার ইন অরিজিনাল, এরপরে এখানে বলা হয়েছে আপডেট যে তোমাদের আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের ফটোকপি দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করে। তারপরে এখানে বলা হয়েছে
তোমাদের যে কোনো একটি আইডি প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেবে। এরপর এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে। এরপর এখানে বলা ইনকাম যে সার্টিফিকেট রয়েছে সেই ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তো সমস্ত রকমের যে তোমাদের ডকুমেন্ট এখানে দেওয়া হয়েছে, তো সমস্ত রকমের ডকুমেন্ট তোমাদের দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। এবং নিচে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে ইস্টার্ন হিমালয়ান রিজন। তো এই রিজন থেকে তোমরা যারা রয়েছো এখানে বলা হয়েছে কোন কোন স্টেটগুলি এবং কোন কোন ডিস্ট্রিক্টগুলি এখানে ইস্টার্ন হিমালয়ান রিজনের মধ্যে পড়ে তার কথা বলা হয়েছে। তো নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর এখানে ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো, মিজোরাম থেকে তোমরা যারা রয়েছো, মেঘালয় থেকে তোমরা যারা রয়েছো, এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো, তো তাদের ক্ষেত্রে হাইট 152 সেন্টিমিটার চাওয়া হয়েছে। চেস্ট তোমাদের নর্মালে 75 সেন্টিমিটার হতে হবে, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং ওয়েট বলা হয়েছে তোমাদের মিনিমাম কিন্তু এখানে 47.5 কেজি কিন্তু ওয়েট হতে হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের এখানে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট ছাড়া তো বাকি যতগুলি ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তো এখানে বলা হয়েছে ইস্টার্ন প্ল্যান। তো এখানে ইস্টার্ন ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড, তো এইসব স্টেটকে কিন্তু এখানে তোমাদের এখানে বলা হয়েছে ইস্টার্ন প্ল্যানের মধ্যে রাখা হয়েছে। তো ইস্টার্ন প্ল্যানের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার হতে হবে। চেস্ট এখানে নর্মালে 75 সেন্টিমিটার হতে হবে, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং তোমাদের এখানে মিনিমাম ওয়েট বলা হয়েছে 50 কেজি কিন্তু ওয়েট হতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। সবার নিচে তোমাদের এখানে যে আবেদন ফর্ম অর্থাৎ অফলাইন যে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, তো এই অফলাইন ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এই অফলাইন ফর্মটি ফিল আপ করে তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য যোগ্য রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এই আবেদন ফর্মটি কীভাবে ফিল আপ করবে তো তার উপর যারা কমপ্লিট ভিডিও চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো বেশি নয়, তোমরা যারা 10 জন আমাকে কমেন্ট যদি করো তো অবশ্যই কিন্তু আমি তোমাদের এর উপর কমপ্লিট একটি ভিডিও বানিয়ে দেবো যে তোমরা এখানে কীভাবে আবেদন করবে এবং তোমাদের এখানে কোন অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের আমি সেই ভিডিওতে কিন্তু বলে দেবো। তো ভিডিওটি যদি তোমাদের কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।